হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফলাইন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার সারাদিনের ব্লগটা স্টার্ট করছি। আজ সকালবেলার ব্রেকফাস্টে বানালাম লুচি। অনেক দিন পর লুচি খাওয়ার ইচ্ছাটা কর্তামশাইয়েরই ছিল। আজকে সকালটা বেশ মেঘলা, সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে। দিনের বেলা এত অন্ধকার আর মেঘলা ওয়েদার আমার ঠিক ভালো লাগে না। যেই না দুপুর 12টা বেজে যাবে অমনিই দুষ্টুর পাগলামি শুরু হয়ে যাবে স্নানের জন্যে। ওকে আর রাখতেই পারবে না। তো আমি এক গামলা জল নিয়ে এসে বারান্দায় রেখে ভাবলাম ঘর থেকে টাওয়ালটা নিয়ে আসি, তারপর ওকে স্নানটা করাবো। ও বাবা, যেই না আমি টাওয়ালটা আনতে গেছি ঘরে, অমনি উনি নিজেই বসে পড়েছে গামলার মধ্যে। এসে দেখি মনের আনন্দে স্নান করে যাচ্ছে। সামনে একবার জল পেলেই হয়েছে। দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আজকে রান্না হচ্ছে পটল আলু দিয়ে চারাপোনা মাছের ঝোল, একদম পাতলা করে আদা জিরে বাটা দিয়ে। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা। শাক ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল। রান্না করতে করতে যেই না শুনলাম কর্তামশাই লিচু নিয়ে এসছে, অমনি রান্নাবান্না ছেড়ে দিয়ে সবার আগে লিচু নিয়ে বসে পড়লাম। লিচুটা তো আগে খাই, তারপর যা হবে দেখা যাবে। আর এই লিচুর সিজনে যদি লিচু না খাই তাহলে আর কি করলাম। আমার মেয়েটাও আমার মতো লিচু খেতে খুব ভালোবাসে। আর এই রাধা মাধবের ছবিটা কেমন হয়েছে দেখো তো। এটা আমার আর আমার শাশুড়ি মায়ের পছন্দের। এটা একটা ক্যালেন্ডার থেকে নেওয়া হয়েছে। শ্বশুরমশাই এটা একটা স্টুডিওতে বাঁধাতে দিয়েছিল, তো আজকেই সেটা নিয়ে আসলো। আর এই ডগিটা কেমন হয়েছে এটাও কমেন্ট বক্সে বলে যাও। মাম্মাম তোমাদেরকে দেখাচ্ছে, ও আজকে এটা ড্রয়িং করেছে। মাম্মাম এখন বেশ ভালো ড্রয়িং শিখে গেছে, জানেন তো। এরপর চলে এলো আমার 10 দিন আগে অর্ডার করা ফ্লিপকার্ট থেকে পার্সেল। এখন প্রায় 5:30 মতো বাজে, অন্ধকার অন্ধকার মতো হয়ে এসছে, একদম বিকেলবেলা। এখন একটা পার্সেল এসছে, এর মধ্যে কি আছে জানি না, কি ওই পার্সেলটা আমি খুঁজছি। মানে কোনো পার্সেল আসলে আমি এক্সাইটেড হই। মেয়ের টুপিটা বড় চলে এসছে। এটা ওর একদমই হবে না, অনেকটা বড়। এটা আমার মাথাতেই হবে, তাহলে এটা আমার উপরে বসে থাকবে। অনেকটা বড় এসছে, এটা আর হবে না, তো এটাকে এক্সচেঞ্জ করতে হবে। তো এই যে মাম্মামের টুপিটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর বাবা এটা ঠিক করে দিল, পিছন থেকে ওটাকে ছোট করা যায়, এটা বড়রাও পড়তে পারবে প্লাস ও পড়তে পারবে। এটা হয়ে গেছে ওর টুপিটা, তো এটাকে আর এক্সচেঞ্জ করার দরকার নেই। পেছনে ঘোর মাম্মা। এই যে পেছন থেকে এটাকে ছোট বড় করা যায়, তোর পাপা ওটা করে দিয়েছে। তো এখন নেরু মাথায় টুপি পরে থাকবে, কেউ কিন্তু ওকে আর নেরু বলবে না। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। এখন অনেক রাত হয়ে গেছে আর বাইরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে রেমাল যে ঝড়টার নাম, সেই ঝড়টা আজকেই কিন্তু স্টার্টিং হওয়ার কথা আছে আমাদের কলকাতাতে। 11টা থেকে স্টার্টিং হওয়ার কথা আছে। এখন বাজে প্রায় 9:30 মতো বাজে। তো ঝড়ের উৎপত্তি একটু বুঝতে পারছি। তো দেখা যাক এখন কতটা কি হয়। কারেন্টটা এখনও অবধি রয়েছে আমাদের বাড়িতে, কারেন্টটা এখনও যায়নি। জানি না কি হবে, কালকে কারেন্ট থাকবে কি না, কালকে ব্লগ বানাতে পারবো কি না জানি না। তো চলো, টাটা।